আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব। এর জন্য আমার প্রথমেই লাগবে মুরগির মাংস। মুরগির মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিব। এতে মশলা মাংসের মধ্যে প্রবেশ করবে। সামান্য লবণ দিয়ে মেখে মাংসের পিসগুলো ভেজে নিব। তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে এপাশ ওপাশ ভেজে নিব। বেশি সময় ধরে ভাজলে মাংসগুলো বেশি শক্ত হয়ে যাবে, এজন্য বেশি সময় ধরে ভাজা যাবে না, অল্প সময় নিয়ে ভাজতে হবে। এখন আমি রোস্টের জন্য একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ টক দইয়ের মধ্যে 1 চা চামচ ঘি, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কাজু বাদাম পেস্ট। এখন দিয়ে দেব হাফ চা চামচ টমেটো কেচাপ। এবার দিয়ে সুন্দরভাবে সবগুলো একত্রে মিলিয়ে নিব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিব 1 টুকরো দারুচিনি, 3টি ছোট এলাচ, 2টি তেজপাতা। এবার তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হবে, এরকম অবস্থায় মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি একটু বেশি দিয়েছি গ্রেভিটা বেশি হওয়ার জন্য। আপনারা গ্রেভি বেশি না করতে চাইলে হাফ কাপ দিবেন, বেশি করতে চাইলে কিছুটা পরিমাণ বাড়িয়ে দিবেন। এখন মশলাগুলো সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলো আবার একত্রে মিলিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে এর মধ্যে মিলিয়ে দিব টক দইয়ের পেস্ট। এখন নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু সাবধানে দেবেন, প্রথমে লবণ দিয়ে মাংসগুলো ভেজে নেওয়া হয়েছিল এজন্য। আর দিয়ে দিলাম একটি বিশেষ মশলা। এই মশলাটি বানিয়েছি 1 টুকরো দারুচিনি, 4টি ছোট এলাচ, হাফ চা চামচ জয়ত্রী, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, দিয়ে গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়া থেকে আমি 1 টেবিল চামচ রোস্টের ভিতর ব্যবহার করলাম। মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ, তরল দুধ। এবার জাল করে নেব পানি শুকানো পর্যন্ত। আমার রোস্ট রান্না প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ, পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিলে হয়ে যাবে চিকেন রোস্ট।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।